কর্বেটের নাইট লাইফ। দাঁড়াতে হবে, আসবে আসবে না তো বলেনি। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সুজিতের আমি সুজিত। ওয়াইল্ড লাইফ ভালোবাসি, তাই চেষ্টা করি সমস্ত সবসময় জঙ্গলের ভিডিওগুলো দিতে। তো এখানে আজকে আমরা যে জিম কর্বেট ন্যাশনাল পার্কের দিনের সাফারি করার ভিডিও তো অনেকেই দেয়, আমিও দিই। তো আমি এখানে একটা অন্যরকমভাবে নাইটের একটা ভিডিও, মানে কর্বেটের ধিকালা জোনের নাইট স্টেটা কীরকম হয় সেটার একটা ভিডিও এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখানে নাইট স্টে করছি, লগঘাটে আমরা আছি অনেক রুম এফারেজ সেখানে, সেগুলোর যাই হোক আমরা থাকছি লগঘাটে। তার সাথে এখানে একটু দেখাচ্ছি, মানে ভারতবর্ষে অনেক জঙ্গলেই মানুষ ঘুরেছে, কিন্তু কর্বেটটা একটু অন্যরকম। তাও আবার এই নাইট স্টে করার এই অভিজ্ঞতা, এটা একদমই অন্যরকম। এই কারণেই, তার কারণ জঙ্গলের ভিতরে এরকম রাত্রি 9টা বাজে পুরো ফাঁকা। আমার রাত কাজের সময় 9টার সময় কেউ লাঞ্চ ডিনারও করি না। আমরা এখানে ডিনার কমপ্লিট করে শুতে যাব, তার আগে আমার মনে হলো যে নাইট লাইফটা কর্বেটে তোমাদের দেখানো উচিত। তারই কিছু ছোটো ছোটো জিনিস দেখাবো। যেরকম এটা হচ্ছে ওদের পারমিশন অফিস, আসলে আমাদের এখান থেকে এন্ট্রি করেই জঙ্গলের পারমিশন করেই তারপরে সাফারিতে যেতে হয়। তার সাথে সাথে এখানে নানা রকম এফআরইউগুলো রয়েছে থাকার। আর এটা হচ্ছে একটা গেট একদম সিধে কর্বেটের। হ্যাঁ, এটা দিয়ে আমরা আসি, রাস্তা সিধে। এই পাশে জিপসিগুলো রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কি না, তো জিপসিগুলো রাত্রিবেলা ঠান্ডা। নাম্বার প্লেটগুলো চকচক করছে, চাপা দেওয়া আছে। বেসার যাবো না, দেখি আমাদের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে গিয়ে কিছু করবো না। হ্যাঁ, আমাদের একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে গিয়ে কিছু করবো না। জঙ্গলের প্রতি দায়বদ্ধ এবং পশু পাখির প্রতি দায়বদ্ধ থাকা উচিত। মানে ভিডিও করব বলে দায়িত্ব জ্ঞানহীনভাবে করবো সেটা করবো না, সেই রেসপন্সিবিলিটি রেখেই করবো। তাই কর্বেটের নাইট লাইফটা দেখানোর জন্য এই ভিডিও খুব বেশি বড় হবে না, খুব ছোট্ট ভিডিও হবে। সেই ছোটো ভিডিওটাই করবো তো আমাদের দেখানোর জন্য। বেসিক্যালি কয়েকটা জিনিস রাতের বেলা কীরকম দেখায়। একটু আগে আমরা জ্যাকেল দেখছিলাম, জ্যাকেল ঘুরে গেল, প্লাস ডিয়াররাও ঢুকে এসেছে ভিতরে। তার বাইরে এখানে আগে হাতিতে সাফারি হতো, এখন তো হাতি সাফারি বন্ধ হয়ে গেছে। তো এখন এই হাতি সাফারিটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে হাতিতে করে সাফারিটা পুরোপুরি বন্ধ হয়ে গেলেও ওদের এই এলিফ্যান্ট মাউন্টটা রয়েছে, মানে হাতির পিঠে ওঠার জন্য যে মাউন্টটা তৈরি করে সেটা আছে। অফিসিয়ালরা যখন যায় তখন ওটা ইউজ করে, তা আদারওয়াইজ এখন তো ওইভাবেই করে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো সেটাও তোমাদেরকে এই রাতে। এটা হচ্ছে একটা ক্যান্টিন, আর এর একটা সেলফি ডেস্ক আছে। যেহেতু ওখানে আলোর অভাব, সেই জন্য ওখানে যাবো না। অন্ধকার জায়গাটি দেখছেন, ওটা সেলফি ডেস্ক, দিনের বেলা খুব সুন্দর। পাশে রামগঙ্গা রিভার। আমরা একদম প্রপার ধিকালা জোনে আছি, ধিকালা জোনের ধিকালা এফআরএইচে। সেই ধিকালা এফআরএইচের এই ভিডিওটা করছি। এদিকে আমাদের লগঘাট, রাত্রে থাকা সকলে একটা ভিডিওতে আমি সেটা দেখাবো। ছোট্ট যে আলোটা জ্বলছে, পাশেই লগঘাট, এখন বোঝা যাচ্ছে না। সবথেকে ভালো লাগছে এই স্ট্রেস লাইফ বা এই কাজের ব্যস্ততার মধ্যে থেকেও আমরা এসে যে এখানের এই মানে জীবনের, মানে এই এত পরিশ্রমের পর একটু শান্তি। একদমই ফোন নেই, কোনো ফোন আসছে না, মানে পুরোটাই নেচারের মধ্যে, নেচারের সাথে, নেচারের সঙ্গে থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা, যাতে আমাদের 2 বছর আরও বাড়াতে পারি জীবনের। তার সাথে সাথে এখানে ওটা মানে সময় কাটানোর জন্য দুপুরবেলা সাফারির পরে লাইব্রেরির ব্যবস্থা রেখেছে। যদি কেউ মনে করে কর্বেটের নানা রকম বই রয়েছে, লাইব্রেরিতে বই পড়তেই পারে। আলোটা কম, যতটা পাচ্ছি দেখানোর জন্য। খুব অন্ধকার। এটা হচ্ছে লাইব্রেরি, একদমই তাই। এবার আসছে। তার সাথে সাথে এখানে নানা রকম এফআরএইচ রয়েছে। এটা হচ্ছে ওল্ড এফআরএইচ, আমি দিনের বেলা একবার দেখানোর চেষ্টা করবো। ওল্ড এফআরএইচ মানে এটা হচ্ছে কর্বেট স্যার যখন থাকতেন তখনকার সময়টা, এটা ওল্ড এফআরএইচ। আর কর্বেট স্যারের যখন কথাই উঠলো তখন একটু ইতিহাস তো অবশ্যই বলা দরকার। অবশ্যই একটা জিম কর্বেটের সুন্দর ইতিহাস রয়েছে। হ্যাঁ, দিনের বেলা তো আমরা সমস্ত ইতিহাস বলি। তার সাথে সাথে আমি ইতিহাসটা এই জন্যই বলবো যে আমাদের ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল পার্ক যখন প্রথম ডিক্লেয়ার হয় তখন এই কর্বেট ন্যাশনাল পার্কেই করা হয়, সেটা 1936 সালে। আর এই 1936 সালে এই কর্বেট ন্যাশনাল পার্কটার
নামকরণ করা হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক। এখানকার স্যার ম্যালকম হেলিন নামে নামকরণ করা হয় হেলি ন্যাশনাল পার্ক। তারপরে স্বাধীন ভারতবর্ষের থেকে এই জঙ্গলটার নাম চেঞ্জ করা হয়। 1954 সালে এই জঙ্গলটার নাম চেঞ্জ করা হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক। পাশেই একটা নদী রয়েছে, এই রিভারটারই নাম রামগঙ্গা। ওল্ড এভারেজ, এই ওল্ড এভারেজের পাশে এবং স্ট্রেট রামগঙ্গা রিভার, সেই হিসাবে এটার নাম করা হয় রামগঙ্গা। আমি যতটুকুনি জানি সেটাই বলছি, মানে এটা হয়তো আমি মানে এই নামটা কেন করেছি এতটা ডিটেলসে বোঝাতে পারছি না বা বলতে পারছি না, কিন্তু যতটুকুনি জানি ওই হিসাবে হয়তো নামটা করা হয়েছে। আর এই এফারেজটা পাশেই ওল্ড এফারেজ, এখানেই স্যার থাকতেন, সেই জন্য এই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য ওরা এটাকে ভালোভাবে মানে রিনোভেট করে রেখেছে। আর তার পাশাপাশি নাম আবার বলি, ওই স্বাধীন ভারতবর্ষে প্রথম নাম যখন হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক 1954 সালে, তার কিছুদিনের পরেই করবেট স্যারের এই যে কনজারভেশন মানে এই পশু প্রেম বা অ্যাকচুয়ালি তো উনি কনজারভেশনে মানে আমাদের এই বাঘকে বাঁচাতে হবে, রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচাতে হবে, কী করে অ্যানিমেলদের বাঁচাবেন, এইটা নিয়ে উনি কনজারভেশনে পরে কাজ করেছিলেন বলে ওনার এই কনজারভেশনের কন্ট্রিবিউশনের কথা ভেবেই আবার 1956 সালে এই ন্যাশনাল পার্কটার নাম চেঞ্জ করে দেওয়া হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। নট অনলি তাই, ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভও কিন্তু আমাদের এই জিম করবেট ন্যাশনাল পার্ক। আমাদের এই বলছি, আমি একজন ভারতীয়, তাই জন্যই বলছি আমি ভারতীয় হিসাবেই, যে আমাদের এই জিম করবেট ন্যাশনাল পার্কটাকে কিন্তু ভারতের প্রথম টাইগার রিজার্ভ হিসাবে ডিক্লেয়ার করা হয় প্রজেক্ট টাইগারের জন্য, যার জন্য বর্তমানে 2022 সালের বাগড়শুমারি বা টাইগার সেন্সার হিসাবে এখানে মোটামুটি 260টা টাইগার কাউন্ট করা হয়েছিল। অবশ্য আশা করি এখন তার থেকে অনেকটাই বেড়েছে, নেক্সট কাউন্ট যখন আসবে তখন আরও ভালোভাবে বলতে পারবো। আচ্ছা, এবার আসি, এইটা হচ্ছে সেই ওল্ড এভারেজ। এখান থেকে একটু এগিয়ে আসলে এই হচ্ছে এলিফ্যান্ট মাউন্ট। আমরা চেষ্টা করছি নাইট লাইফে এটা দেখানোর, কারণ ডে লাইফে তো আমরা সবাই দেখেছি জঙ্গল, ডে লাইফে এভারেজও হয়তো অনেকে দেখিয়েছে, কিন্তু নাইট লাইফটা যেরকম দেখতে হয় একটু তো ডিফারেন্ট। সেই নাইট লাইফটা দেখানোর জন্য এই হচ্ছে সেই এলিফ্যান্ট মাউন্ট, যেখান থেকে আগে যখন এলিফ্যান্ট সাফারি হতো তখন এখান থেকেই সমস্ত টুরিস্টদেরকে জঙ্গলে সাফারির জন্য নিয়ে যেত, সেই জন্য এটা এলিফ্যান্ট মাউন্ট বলা হয়। রাতের একটা সুন্দর পরিবেশ, একদম থমথমে, একটা ভয় নেই, মনের মধ্যে ভয় আছে, কিন্তু তার সাথে সাথে এটাও ভালো লাগছে যে তোমাদেরকে একটু অন্যভাবে জিম করবেটটা দেখাতে পারছি। একদমই তাই। আর পূর্ণিমার পরে সবে মানে দোলযাত্রা গেছে, মানে এটা অন্যরকম। একদিকে অত বড় একটা চাঁদ দেখতে পাচ্ছি সামনে, তার পাশে এরকম তারা পুরো জলজল করছে। একদম তারা তো মানে অনেক বছর পর এরকম তারা দেখলাম ঝকঝক করছে। আজকে আমাদের সাফারিতে খুব ভালো মানে এলিফ্যান্ট সাইডিংও হয়েছে। আশা করি আছি আমরা এখন 1-2 দিন, আরও ভালো সাইডিং হবে, সেই ভিডিওগুলোও আনবো। তার সঙ্গে ওদের লাইফটা আমরা শেয়ার করছি, যারা এখানে থাকছে, কাজ করছে দিনের পর দিন, এরকম এই এফআইগুলোতে রাতের পর রাত কাটিয়ে ফ্যামিলি ছেড়ে জঙ্গলটাকে বাঁচানোর জন্যে, অ্যানিমেলদের বাঁচানোর জন্যে। তো আমাদের মনে হয় আমাদের সবারই আসা উচিত এই জঙ্গলে, আমার মনে হয় জঙ্গলে সত্যি দুর্দান্ত। আমি অনেকটা বললাম, আমার ভাই এবার যদি কিছু বলে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আমার একটা অভিজ্ঞতা ছিল লাস্ট ইয়ারের, তো সেই জায়গা থেকে আমার এর অভিজ্ঞতাটাই অসাধারণ, অন্য রকমের পুরোটাই। মানে একমাত্র মনে হয় এখনও পর্যন্ত যে আমি এই জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতরে এফআরএজের মধ্যে রয়েছি, যেটা কাজিরাঙ্গা থাকার সে সুবিধা হয়নি। হ্যাঁ, তো জঙ্গলের ভারতবর্ষের মধ্যে নাইট স্টে করার মতন জঙ্গল, মানে জঙ্গলের ভিতরে নাইট স্টে করার মতন জঙ্গল একমাত্র জিম করবেটই এই মুহূর্তে আছে। আরও দু একটা আছে, কিন্তু সেখানে এইভাবে নাইট স্টে হয় না। আমরা সত্যি কথা, পরিবেশটাই অন্যরকম। চারদিকে ভয়ও লাগছে, চারদিকে ফেন্সিংই রয়েছে, ফেন্সিংয়ের পাশে হয়তো বাঘও হাঁটতে পারে, শিয়াল তো দেখলামই ঘুরছে। ভয়ও লাগছে। আমরা কিন্তু দায়িত্বহীন নই, দায়িত্বশীল নাগরিক হিসাবেই আমরা কিন্তু আমাদের ডিস্টেন্স মেনটেন করে একদম এফআরএইচ এর মাঝামাঝি থেকে, না কোনো গেটের কাছে আছি না কোনো সাইডে আছি, আমরা একদম মাঝামাঝি থেকে আমাদের যেটা মনে হয়েছে 2 ভাই মিলে সেটাই আমরা বলার চেষ্টা করছি বা করেছি। সত্যি অসাধারণ জায়গা জিম করবেট, অসাধারণ অভিজ্ঞতা। ডে মর্নিং থেকে মানে ফ্রম দ্য বিগিনিং থেকে যেভাবে আমরা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি একরকম। আমি তো ফার্স্ট টাইম অসাধারণ আমার লাগছে, মানে এরকম পাহাড়ের উপরে এরকম একটা জঙ্গল এবং তাকে ঘিরে বিভিন্ন রকমের জীবজন্তুর একটা সমষ্টি। তো সেই জায়গাটা থেকে দারুণ। এখনও পাওয়ার অনেক কিছু বাকি আছে, সবে শুরু।
যে অভিজ্ঞতা দেখেছি, পূর্ববর্তী অভিজ্ঞতা যে দাদাদের থেকে পাওয়া, তাদের দেখা, তাদের ছবি থেকে যে স্মৃতি দেখেছি। বলতে বলতে আমাদের পাশে জ্যাকেল আছে, আমি দেখাতে হয়তো পারবো না, কিন্তু জ্যাকেল দূর দিকে এই আমার দেখে দাঁড়িয়েও পড়লো। তো কি চেষ্টা করি যদি দেখতে পান। চলে গেছে, দূরে ছিল। যাই হোক, এক অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী, সত্যি বলছি। এত ভালো পরিবেশ, এত ভালো ফ্রেশ, মানে ফ্রেশ এয়ার একদম। হ্যাঁ, মানে মানে আমরা যেমন ভেজাল খেয়ে জীবন কাটাচ্ছি, আমাদের ওখানে পলিউশন, মানে ধুলো, আমাদের খাদ্যেও ভেজাল আর এয়ারেও ভেজাল। কিন্তু এখানে আমরা খাদ্য কি খাচ্ছি সেটা বললেও না, খারাপ নয় খাবার, যথেষ্ট ভালো খাবার, কিন্তু এয়ারটা এরকম একদম একদম এতটা দূর একটা, মানে গেট থেকে 32 কিলোমিটার দূরে এসে ভিতরে নাইট স্টে করা, খাওয়ার দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু তার সাথে সাথে এই যে শুদ্ধ বাতাস, সঙ্গে থাকা, প্রকৃতির সাথে হয়ে একাত্ম থাকা, ফ্রেশ এয়ার, আনন্দটা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা জিম করবেট সত্যি ন্যাশনাল পার্কে। বহু বছর ধরে আসবো করে আসা হচ্ছিল না, তো অবশ্যই আসতে পেরেছি, এসে সত্যি ভালো লাগছে। এবার এটা মানে আমি এখানে প্রায় বিগত মানে 2016 থেকে টানা আসছি, প্রতি বছরে হয়ে যায়, কিন্তু ওকে অনেক দিন, গত বছরে ওর হতে হতে ক্যান্সেল হয়েছে, ওর ইচ্ছে ছিল, তো এবারে আমরা একদম জোর করে নিয়েছি, তুই চল। হ্যাঁ, সত্যিকারে মানে না আসলে হয়তো মিস হতো, ঠিক আছে, আছি অনেক, মানে এসেছি যখন সময় নিয়েই হাতে এসেছি। হ্যাঁ, দেখবো চারিদিকটা, অভিজ্ঞতা অর্জন করব, এবং মানে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে যাব, এটুকু বলতে পারি। যে দাদাদের সঙ্গে এসেছি, সুজিতদা, তার যা অভিজ্ঞতা রয়েছে, পূর্ববর্তী অভিজ্ঞতা, মানে সমস্ত টেক কেয়ারিং যে ব্যাপারটা রয়েছে, গাইডটা, সেই অভিজ্ঞতাটা, মানে অভিজ্ঞ লোকের সঙ্গে থাকলে যে অভিজ্ঞতাটা হয়, ব্যাপারটা আর কি বলতে চাইছি। তো সেইটা মানে আস্তে আস্তে বুঝতে পারছি। প্রথম দিনই হালকা এক ঝলক পেয়েছি, সময় যদিও প্রথম দিন অনেকটা দূর থেকে আসতে হচ্ছে, অনেকটা ভেতরে, তো কাল থেকে পুরোটাই পাবো আরও, মানে অলরেডি ভালো অভিজ্ঞতা খবর আছে। কাল থেকে দেখা যাক। হ্যাঁ, আমরা আর বেশি সময় নেব না, সত্যিকারে রাত্রিরও হয়ে যাচ্ছে, এটুকু বলতে পারি। মানে আমার দুর্দান্ত একটা অভিজ্ঞতা, মানে রাত্রিবেলার অভিজ্ঞতা তো এই করবেট দিয়ে আমি যা গল্প শুনেছি, সেখানে দাঁড়িয়ে সাক্ষী আর বলছি, সেটা মানে সত্যিই নিজের একটা বলতে একটা ভেতর থেকে একটা কেমন মানে অদ্ভুত ফিলিংস হচ্ছে আর কি। তো আর কি বেশি কিছু বলছি না, বাকি আবার কাল সকালে সাফারি আছে, আমাদের উঠতে হবে, তার আগে